টানা এক মাস বন্ধের পর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা নিতে গড়িমসি, রাতে লালবাগ থানা ঘেরাও। এবং পিলখানা ট্র্যাজেডিতে শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট প্রকাশের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছেন রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। টানা এক মাস বন্ধের পর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। গত বুধবার খুলে দেওয়া হয় সব প্রাথমিক বিদ্যালয়। কোটা সংস্কারের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতির কারণে গত 17 জুলাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শ্রেণী কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর 4 আগস্ট 12টি সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌরসভা বাদে বাকি সব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরুর কথা থাকলেও সেটি বন্ধ করা হয়। পরে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর দিন থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও তেমন একটা ক্লাস হয়নি, উপস্থিতিও ছিল কম। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দ্বিতীয় বিপ্লবের পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠান সংস্কার করে জন আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ভারতের নয়াদিল্লিতে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন তিনি। You all are aware that Bangladesh witnessed a second revolution on 5th of August 2024, where mass uprising spearheaded by our valiant students and joined by the masses. The current interim government was sworn in on August 8th. Our young generation have impressed upon the people of their aspirations for revolutionary change. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy and education. We are holding dialogue with political parties, civil society leaders and experts to give shape to democratic aspirations of our revolutionary students. সামিট থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহর বাবার মামলা নিতে গড়িমসি করায় লালবাগ থানা ঘেরাও করেছে ক্ষুব্ধ জনতা। এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 91 জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে খালিদের পরিবার। বাকিটা জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর বর্বর আক্রমণ চালায় পুলিশ।
গত 18 জুলাই আন্দোলনে যোগ দেয় রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ। সে সময় পুলিশের ছোড়া গুলিতে মারা যায় সে। খালিদের মৃত্যুর ঘটনায় 17 আগস্ট লালবাগ থানায় তার বাবা মামলা করতে গেলে গড়িমসি করেন দায়িত্বরত কর্মকর্তা। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে বিষয়টি জানালে তিনিও একই মনোভাব দেখান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় জড়ো হন। এক পর্যায়ে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশি প্রসেস ফলো করেই এটা করা হবে ইনশাল্লাহ, এবং এটা থানা যেন আপনাদের দাবি দেওয়া অনুযায়ী সুষ্ঠুভাবে আপনাদের অভিযোগটা গ্রহণ করে, সেটা আমরা দেখব। এ ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান খালিদের বাবা ও তার আইনজীবী। পুরোপুরি ওনার ইচ্ছা হলো এই কোনো ছাত্র যাদেরকে উনি নিজে হাতে অর্ডার দিয়ে নিজে মারছে তাদের জন্য কোনো বিচার না হয়, এটা উনি চাচ্ছেন। আমরা চাই ওনাকে বরখাস্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক। ওসি হেলাল উদ্দিন এই হত্যার সাথে জড়িত এবং ছাত্র জনতা সহ দর্শক সহ যারা ওখানে উপস্থিত ছিলেন তারা সাক্ষী আছেন যে এখানে এই থানার লোকেরাই তার গুলি করেছেন, এবং একটা গুলি করে তারা ক্ষান্ত হননি। অনেক রিপোর্ট করেছে যে ছেলেটার যদি পায়ের মধ্যেও গুলি করতেন তাহলে ছেলেটা বেঁচে থাকত। এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক এবি জুবাইরও। একজন যাদের রক্ত জীবনের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা, স্বাধীন দেশে তাদেরই হত্যার বিচার হচ্ছে না, এটা তো মেনে নেওয়া যায় না। খালিদ হাসান সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ 91 জনের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানায় তার পরিবার। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। আন্তর্জাতিক ষড়যন্ত্রের পাশাপাশি পিলখানায় সেনা সদস্যদের হত্যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফজলেনুর তাপস ও শেখ হেলাল সহ অনেকেই জড়িত বলে দাবি করেছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যরা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি ও 25 ফেব্রুয়ারিকে শহীদের সেনা দিবস ঘোষণা সহ 7 দফা দাবি জানিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে নিহতদের স্বজনরা। মানিক শিকদারের রিপোর্টে বিস্তারিত। 2009 সালে 25 ফেব্রুয়ারি জাতির জীবনে কালো এক অধ্যায়। সেই দিনের বিভীষিকাময় স্মৃতি 15 বছরেও দগদগে ঘা হয়ে আছে স্বজন হারানোদের মনে। দূর হলে জাতি হবে নির্লজ্জ। হত্যাকাণ্ডের 15 বছর পার হলেও এখনো বিচার বঞ্চিত পিলখানা থেকে বেঁচে ফেরা স্বজনরা। এই যে হত্যাকাণ্ডটা করা হয়েছে এটার বিচারটা আমরা চাই। 57 বারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে, 57 জনকে মারার জন্য পারবেন না। বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেইল ইন দিস কান্ট্রি। 2009 সাল থেকে এই 15 বছর আমরা বৈষম্যের শিকার হয়েছি। বাচ্চাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই দিনটা এদের দেওয়ার জন্য আমাদেরকে। আর সবচেয়ে বড় কথা ওদের দাবির মাঝখানে সবসময় প্রথমেই ছিল যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার থেকে তারা শুরু করবে। পিলখানা থেকে প্রাণে বেঁচে ফেরা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান সেই দিনের স্মৃতি তুলে ধরেন। 4 জন সৈনিক, এরা কারা আমি এখন মতো জানি না, কারণ তাদের হেলমেট পরা এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকে লাগার সাথে সাথে ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। হত্যাকাণ্ডের সাথে তৎকালীন সরকার প্রধান সহ অনেকেই জড়িত ছিলেন বলে মনে করছেন বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলেনুর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। পিলখানা ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশসহ 7 দফা দাবি তুলে ধরেন নিহতদের স্বজনরা। অবিলম্বে সেই এনকোয়ারি কমিশন গঠন করতে হবে। এতে আমরা মনে করি যে পর্দার আড়ালে রয়ে যাওয়া ষড়যন্ত্রকারীদের নাম বেরিয়ে আসবে। অফিসিয়াল গ্যাজেট করে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করতে হবে। একই সাথে নির্দোষ বিডিআর জওয়ানদের মুক্তি ও ক্ষতিপূরণের দাবি জানান তারা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের পর্যায়ে একটি বিরতি নিচ্ছে, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে 3 জনকে গলা কেটে হত্যা। এবং থামছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারের আহাজারি, দিশেহারা মা বাবা ও স্বজনরা।
আবার আমন্ত্রণ ২১শে সংবাদে। লক্ষ্মীপুরের রামগতিতে পারিবারিক কলহের জেরে সৎমা ছোট ভাই ও ভাগ্নিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতরাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শেডু মিস্ত্রির দ্বিতীয় স্ত্রী শৌখিনা বেগম, শিশুপুত্র মাহিন ও নাতনি ফারিয়া আক্তার। ঘটনার পর ঘাতক তারেককে ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয় এলাকাবাসী। শেডু মিস্ত্রির প্রথম স্ত্রীর ছেলে তারেককে দুদিন আগে ঢাকা থেকে বাড়িতে যায়। শৌখিনা বেগমকে হত্যার ঘটনা দেখে ফেলায় ছোট ভাই ও ভাগ্নিকেও হত্যা করে তারেক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিবারগুলোর কান্না থামছেই না। লক্ষ্মীপুর ও গাজীপুরে নিহত সাব্বির ও মামুনের পরিবারেও চলছে আহাজারি। পরিবারে অর্থ যোগান দেয়া সদস্যকে হারিয়ে দিশেহারা মা বাবা ও স্বজনরা। অন্যদিকে চিকিৎসা খরচ বহন করতে না পেরে অসহায় আহতদের পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের সাব্বির মিছিলে যাওয়ার আগে একমাত্র শিশু সন্তানকে ভিডিও কলে দেখতে চেয়েছিলেন। স্ত্রীকে বলেছিলেন ঘন্টা 2 পরে আবার ফোন করবেন। সময় গড়িয়ে যায়, কিন্তু স্বামীর সেই ভিডিও কল আর আসে না, কারণ ততক্ষণে সাব্বির শহীদের তালিকায় নাম লিখিয়েছেন। 2 ঘন্টা যাবত আমি তার জন্য অপেক্ষা করতেছি, কোনো কল নাই। পরে আমি তারে ফোন দিছি, ফোন দিয়ে দেখি তার ফোন আর কল ঢুকে না। প্রায় আধা ঘন্টাও যায়নি, আমার ফোন দিয়ে বলছে ভাইয়া আর নাই। লেখাপড়া শেষ করে একমাত্র ছেলে সাব্বির সংসারের হাল ধরবে, কিন্তু সব শেষ হয়ে গেল। তবু সাব্বিরের মা বাবা চাইছেন দেশের জন্য আত্মদানকারী সন্তান যেন শহীদের মর্যাদা পায়। আমার একটাই ছেলে আসছে নাই, আমার দুঃখ সুখ সব আমার ছেলে। মনে করছি আর সাব্বির এখনো মরে না, ও চেহারাটা আমার সামনে পাশে। এছাড়াও লক্ষ্মীপুরে আরও কয়েকজন নিহত হয়েছেন। আহত অনেকে। নিহতের পরিবারের আহাজারিও একই রকম। অনেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেও ভুলতে পারছে না সহপাঠীদের মৃত্যুর ঘটনা। বাগবাড়ি থেকে শুরু করে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলে হাঁটতে জুমুর পর্যন্ত আসছে, স্লোগান দিতে দিতে। মিছিলের ভিতরেও গুলিবদ্ধ হয়েছিল। এদিকে আন্দোলনে গিয়ে গাজীপুরের শফিপুরের মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন গুলিবিদ্ধ হয়ে মারা যান 4 আগস্ট। একমাত্র ভাইকে হারিয়ে দিশেহারা মামুনের বড় বোন। আর সন্তানের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন মা। গত 4 আগস্ট ও আন্দোলনে যাওয়ার পরে সেখানে ওকে গুলিবিদ্ধ করে হত্যা করা হয়। আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে, মর্যাদা চাই আমি। গাজীপুর রাখালিয়া চালা এলাকার ব্যবসায়ী ইলিম হুসাইনও গুলিবিদ্ধ হয়ে মারা যান 5 আগস্ট। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আর্তনাদ করছে পরিবার। আমার ছেলে রাষ্ট্রীয় মর্যাদা চাই আমি। আমার স্বামীর রাষ্ট্রীয়ভাবে শহীদের খাতায় জানি নাম থাকে। দেশের জন্য আত্মদানকারী বীর সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি দেওয়ার দাবি স্বজনদের। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। ধন্যবাদ। আর এরই সাথে শেষ করছি 21শে সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা 1 মাস বন্ধের পর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা নিতে গড়িমসি, রাতে লালবাগ থানা ঘেরাও। এবং পিলখানা ট্র্যাজেডিতে শেখ হাসিনা জড়িত, শহীদ পরিবারের দাবি তদন্ত রিপোর্ট প্রকাশের আহ্বান। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।